শহরের কেন্দ্রস্থল সিউলে শোকের মাতম। দুর্ঘটনার পর থমথমে হয়ে আছে জাঁকজমকে শহরের চারপাশ। স্বচক্ষে দেখা ঘটনার বিবরণ বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় এক দোকানি। এই সিটি হলের সামনেই আমার দোকান। চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে, মুহূর্তেই কয়েকজন মারা যায়। এটি একটি হৃদয় বিদারক ঘটনা। শোক পালনে দুর্ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সিউলের বাসিন্দারা। আমরা খুব আতঙ্কিত। হঠাৎ করে এমন দুর্ঘটনা বেড়েছে, যে কোনো সময় আমার সাথেও ঘটতে পারে। ভুক্তভোগীরা আমার বয়সী ছিল। এই ঘটনায় আমরা খুব ব্যথিত, সমবেদনা জানাতে এসেছি। সোমবার স্থানীয় সময় রাত 9:30টার দিকে শহরের কেন্দ্রস্থল সিউল সিটি হলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ওই গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়। জানা যায় 68 বছর বয়সী ওই ব্যক্তি গাড়িটি বেপরোয়াভাবে চালিয়ে আসছিলেন। পথে তার গাড়িটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়। দক্ষিণ কোরিয়ার শহরে গাড়ি চালানোর গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার। আবাসিক এলাকায় এই সীমা 30 কিলোমিটার। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী 2022 সালে দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর 35%ই ছিল পথচারী। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সড়ক দুর্ঘটনা কমেছে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।